হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আরও একটা নতুন ব্লগ। আর ব্লগের থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো এটা কিন্তু হচ্ছে পয়লা বৈশাখের ব্লগটাই শেয়ার করছি। তো সেই সঙ্গে সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আর পুরনো বছরে যত দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন বছর সুখ শান্তি সমৃদ্ধি জানি বয়ে নিয়ে আসে। তো এটাই প্রার্থনা করে সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে কিন্তু দিনটা শুরু করা হলো। আর এখানে দেখতেই পাচ্ছ বাড়িতে পুজো হলো তো গুনগুন সমস্ত কিছুই জানে, কেন ছোট থেকেই কিন্তু দেখে এসেছে পুজো কীভাবে করি না করি। ওই জন্য দেখো যখন কর্পূরের আরতি করলাম ও কিন্তু নিজেই জানে যে কি করতে হবে। তো সেভাবে কিন্তু ও নিজেও আশীর্বাদ নিচ্ছে, তাপ নিচ্ছে, আর সেই সঙ্গে আমাদের সবাইকে দিচ্ছে। এটা বরাবরের অভ্যাস হয়ে গেছে এখন ওর। আর যে ড্রেসটা পরে আছে এটা গুনগুনের পয়লা বৈশাখের ড্রেস। আর আজকের দিনটা কি কি করলাম, মানে আজকের দিন বলতে পয়লা বৈশাখের দিনটা কি কি করলাম না করলাম সমস্ত কিছুই একটু একটু করে শেয়ার করব। আর যেহেতু ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, পয়লা বৈশাখ তো চলে গেছে, মোটামুটি হয়ে গেল অনেক দিনই, তবে সেটা তোমার সাথে আজকে আমি শেয়ার করছি। আর এখানে যে আমার গান্নু আর সরস্বতী ঠাকুরকে দেখতে পাচ্ছ নতুন ড্রেস পরা, এটা কিন্তু আমি পছন্দ করে কিনেছি। আর আমাদের গান্নুর ধুতিটার কালারটা দারুণ লেগেছে আমার, আর বেশ মানিয়েছে ওকে। তো যাই হোক, যেই সমস্ত ঠাকুরদেরকে মানে কাপড় পরানো সম্ভব হবে, যেহেতু এটা পিতলের, সেই জন্য কিন্তু তাদের জন্য কিন্তু ড্রেস কেনা হয়েছে। আর ইচ্ছে তো আছে যে মা লক্ষ্মীকেও আমরা মানে পিতলের মা লক্ষ্মী স্থাপন করব, তবে দেখা যাক ইচ্ছেটা কবে পুরো হয়, সেটা হলো অবশ্যই দেখাবো। তো তারপরে চলে এলাম রান্নাবান্না করতে। আর সেরকম কিন্তু বিশেষ কিছু আজকে পয়লা বৈশাখ উপলক্ষে রান্নাবান্না হচ্ছে না, কেননা কিছুদিন আগে কিন্তু চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, সেই জন্য চিকেন বা মাটন কিছুই খাবো না, ইচ্ছে করছিল না। আর আজকে একটু মাছই করলাম, এমনিতেই তো পয়লা বৈশাখ মানে বাঙালি আনা একটা, তো সেই জন্য মাছ তো শুভ, তাই মাছ দিয়ে শুরু করা হলো নতুন বছরের দিনটা। তো এখানে মাছের দিয়ে হবে মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর মাছও হবে। তো যাই হোক, যে কটা একটু একটু হচ্ছে সেই সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। আর এমনিতে আমার মুড়িঘণ্ট ভীষণ ফেভারেট, আমার দিদির হাতে মুড়িঘণ্টটা বেশি ভালো লাগে। ও বেশ সুন্দর পোলাওর মতন করে, আমিও পারি, তবে ওরটা বেশ ভালো হয়, মনে হয় যেন পোলাও যেরকম হয় একটু ঝরা ঝরা শুকনো শুকনো, ওরকম করেই করে। তো সেই জন্য ওই করছে এটা, আমি জাস্ট একটু জোগাড় টোগাড় করে দিয়েছি। আর এইবার পয়লা বৈশাখে কিন্তু আমরা এরকমই সিম্পল খাওয়া দাওয়া করেছি, মাছ খেয়েছি। আর এমনিতে তোমরা অনেকেই জানো কিন্তু মাংসর থেকেও কিন্তু মাছটাই হচ্ছে শুভ। তো এই যাই হোক, এই বছর তো হয়ে গেছে মাছ দিয়ে শুরু করলাম, যেহেতু দুদিন আগে আমরা চিকেন খেয়েছিলাম। আর এখন কিছুদিন একটুখানি মানে খাওয়া হয়ে যাচ্ছে উল্টা পুল্টা, তো সেই জন্যই এখন একটুখানি চেপেই চলতে হবে, মানে চেপে চলতে হবে বলতে শরীরে মেনটেন করে চলতে হবে, কারণ একদম ডায়েট ফায়েট কিছু হচ্ছে না সেভাবে। ও হ্যাঁ, আর একটা জিনিস রান্না হয়েছে, সেটা হচ্ছে চিকেন চচ্চড়ি, মানে চিকেনের কিছু পিস ছিল, তো সেটা ছোটো ছোটো করে কেটে চিকেন চচ্চড়ি করা হয়েছিল, সেটা তোমার সাথে বলতেই ভুলে গেছি। আসলে এতদিন হয়ে গেছে ব্লগটা শ্যুট করা, তো সেই জন্য যখন এখন এডিটিং করতে বসছি, তো তখন মনে পড়ছে যে এটা 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 এখন দেখছি যখন মনে পড়ছে। বাট সত্যি বলতে আমি ভুলেই গেছি পয়লা বৈশাখে যে চিকেনও অল্প করে চিকেন চচ্চড়িও খেয়েছিলাম, সেটাও ভুলে গেছি। আর আলু দিতে ফার্স্টে ভুলে যাওয়া হয়েছিল, আর চিকেন চচ্চড়ি তো আলু দেওয়া হয়নি, আর মুড়ি ঘন্ট, তো সেই জন্য পরে আমরা আলুটাকে ভেজে আবার কিন্তু অ্যাড করেছি চিকেন চচ্চড়িতে প্লাস মুড়ি ঘন্টতে। তো এটা হচ্ছে ওভারঅল মেনু, এখানে রয়েছে চাটনি, মাছ কষা, মুড়ি ঘন্ট, চিকেন চচ্চড়ি। তো এটাই কিন্তু ছিল পয়লা বৈশাখের জমজমাট মেনু, আর সত্যি বলতে দারুণ লেগেছিল খেতে। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর পয়লা বৈশাখ মানে তো জানোই যে বিকালেক্ষণ বেরোতে হবে, দোকানে যাব, যে সমস্ত দোকানগুলোতে আমরা অ্যাকচুয়ালি হাল খাতা তো আমরা করি না, কেননা বাকি তো আমরা কোথাও জায়গা থেকে নিই না, এখানে সেরকম ব্যবস্থা না যে বাকিতে নেব হাল খাতা পয়লা বৈশাখের দিন টাকা দিয়ে করব। বাট এখানে হচ্ছে কি, যে সমস্ত দোকান থেকে আমরা ধরো কসমেটিকের জিনিসপত্র কিনলাম, তো সেই সমস্ত দোকানে কিন্তু আমাদেরকে নেমন্তন্ন করে রাখে, আর সেই জন্য আমরা ওখানেই যাই। আর কিছু টুকটাক কেনাকাটা থাকলে পরে সেটা করে নিই, আর সেই হিসেবে ওরা মিষ্টি দেয়, বা এখন তো নতুন চল হয়েছে সবাইকে কিন্তু ওই সোনপাপড়ির যে প্যাকেটগুলো থাকে সেগুলোই দিচ্ছে। অবশ্যই এটা একদিকে ভালো, ওই একটা মিষ্টি চমচম কচুরি ওগুলো দেওয়ার থেকে আমার মনে হয় একটা ফ্রেশ একটা তোমার যে ওই সোনা পাপড়ির যে প্যাকেটগুলো হয়, যে সোন পাপড়ি যেটাকে বলে, সেটা দিয়ে দিলেই মনে হয় বেস্ট, ওরা রেখেও খাওয়া যায়। তো সবার প্রথমে গেছিলাম দিদি শু কিনবে, মানে ওর যে নর্মাল যে পরার যে জুতোটা থাকে আর কি, জুতো না আর কি, চটি থাকে যেটা, তো সেটা কেনার ছিল। তো সেই জন্য আমরা শ্রী লেদার্সে গেছিলাম। আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা ফার্স্ট চয়েস হচ্ছে আমাদের শ্রী লেদার্স, কেন এখানকার চটিগুলো ভীষণ ভালো,
এক তো খুব ভালো টেকসই, মানে তুমি যত রাফ ইউজ করো তোমার কোনো অসুবিধা নেই। জলও যদি তুমি ইউজ করো, বৃষ্টিতেও ইউজ করো, তাতেও নষ্ট হয় না। সেই জন্য আমাদের সবসময় ফার্স্ট চয়েস থাকে শ্রীলেদার্স। দেন যদি এখানে না পাই তারপরে আমরা অন্য জায়গায় যাই। আর এখন বলতে গেলে খাদিমসে সেভাবে কেনাকাটা করি না, কারণ খাদিমসের কোয়ালিটি এখন অনেকটাই খারাপ হয়ে গেছে আগের তুলনায়। তো এখান থেকে শ্রীলেদার্স থেকে দিদির জন্য নিয়েছিলাম একটা চটি নেওয়া হয়ে গেছে। আর তারপরে গেছিলাম মার্কেটে টুকটাক কাজ ছিল, কিছু কেনাপত্র কেনার কাটা। দিদির অনেক কিছু কিনেছে, আমি কটা কি জিনিস কিনেছি সেই সমস্ত কিছু আর ভিডিও করা হয়নি। তারপরে আইসক্রিম খেলাম, একটু জিলাপি নিয়েছিলাম, সিঙ্গারা নিয়েছিলাম। তো সেই সমস্ত নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বাড়িতে গিয়ে কি করলাম না করলাম সেটাও তোমার সাথে একটু শেয়ার করব। তো এই দেখো বাড়িতে চলে এসেছি, আর গুনগুন তো একদম সুপার ফাস্ট, ও আগেই বাড়িতে উঠে গেছে, সিঁড়ি দিয়ে উঠে কলিং বেল চিপছে। আর ও এখন কিন্তু কলিং বেল চিপা টেপা, তারপরে বাথরুমের সুইচ অন করা, একা একাই বাথরুমে চলে যাওয়া, এই সমস্ত কিছু নিজে নিজেই এখন করা শিখে গেছে। তবে আমরা সবার করে দিই না, কেননা হয়তো পড়ে গেল বা জল হাতে হাতে সুইচ চিপে দিল, সেই জন্য আমরা ওকে এই সমস্ত কিছু করতে বারণই করি। তবে কে আর কার কথা শোনে, ও এখন নিজের মর্জির মালিক হয়ে গেছে। তারপরে বাড়িতে এসে কি খেয়েছিলাম চলো সেটা একটু শেয়ার করি। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে ব্রেড টোস্ট খাচ্ছি আমরা। অনেক দিন পরে অবশ্য এরকম বাটার দিয়ে খাচ্ছি, তো দারুণ লাগে আমার। আর এটা সাথে সাথে খাবো বলে যাতে যাতে মানে রুটিটা আর কি, ব্রেডটা যেন কড়া থাকে, সেই জন্য কিন্তু স্টোভে বসেই ভাজা হচ্ছে, যাতে একটু কড়া থাকবে আর বেশ ক্রাঞ্চি ভাব যে থাকে আর কি, সেইভাবে মানে একদম এমন সুন্দর করে ভাজা হয়েছিল ব্রেডগুলো, মানে শাঁকা হয়েছিল, দেখে মনে হচ্ছে যেন যে টোস্টারে যেভাবে ভাজে আর কি সেকে ওঠে, একদম ঠিক ওইভাবে একদম আঁচ কমিয়ে হালকা আঁচে এটাকে সুন্দর করে সেঁকা হয়েছিল। আর এতটাই মানে কি বলবো, এতটাই ক্রিস্পি ছিল যে মনেই হচ্ছিল না যে এটা তাওয়াতে করেছি, মনে হচ্ছে যেন এটা আমরা টোস্টারে করা হয়েছে। আর এখানে ওপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম, গোলমরিচ ছড়িয়ে দিলে তো খেতে দারুণ লাগে। তো রাতে এটাই ছিল আমাদের ডিনার। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের পয়লা বৈশাখও জানি খুব খুব ভালো কাটে, আরও অনেক সবার মনের ইচ্ছা পূরণ হোক এই আশাই করি। এ দেখো এখানে মাও খাচ্ছে, আর গুনগুন কিন্তু ঘরে খাচ্ছে, মানে রুমে খাচ্ছে। ওকে সিঙ্গারা আর জিলাপি যে আনা হয়েছিল তো সেটাই খাচ্ছে এখন। তাহলে আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা কিন্তু অবশ্যই একটা মতামত করে জানিও। আর আবারও জানাচ্ছি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।